দেখুন, আবার আমি বলছি, শুরুতে ঠিক যে বাক্যটা বলেছিলাম যে সময় কিন্তু অতি বিষম বস্তু। টেলিভিশনে আমাদের ছোটোবেলায় ওই বি.আর. চোপড়ার মহাভারতে দেখা যেত না, ম্যায় সময় হুঁ, সেই চাকা ঘুরছে, সেই চাকা যে কোন দিকে ঘুরবে কেউ বলতে পারে না। 2025 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের জন্য স্লোগান দিয়েছিলেন নিঃশব্দ বিপ্লব। 1 বছরের মাথায় নিঃশব্দ বিপ্লবটা হলো, কিন্তু সেই বিপ্লবে নিজেই চূড়ান্ত কোণঠাসা হয়ে গেলেন সেনাপতি অভিষেক। আবার 2023-এ দেখছিলাম পঞ্চায়েত ভোটের আগে স্লোগান উঠেছিল তৃণমূলে নবজোয়ার। 3 বছরের মাথায় তৃণমূলে এমন নবজোয়ার এলো যে সেই জোয়ারে একবার ধুয়ে মুছে সাফ হতে বসেছে পিসি ভাইপোর কালীঘাট তৃণমূলের আধিপত্য। আবার 2021-এ তৃণমূলের স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকে চায়। তো 5 বছর পর দেখা গেল বাংলা তো দূরের কথা, নেত্রীর নিজের বুথও দূরের কথা, দলও আর দলের একটা বড় অংশ অন্তত সেই মেয়েকে চাইছে না। বদলের তৃণমূলে এখন দ্রুত দলের মধ্যেই দিদিকে বলোর জায়গা নিয়েছে, দিদির থেকে দূরে চলো, আর নয়তো চুপি চুপি দাদাকে বলো। আমি চাইছি, অনেকে বলছেন, শুনছি আর কি। সব মিলিয়ে আজ থেকে 2 মাস আগেও যেটা ভাবা যেত না, তৃণমূলের অন্দরে এখন রোজ সেই পালা বদলের নাটকীয়তা। দেখা যাক আমাদের ওপেন ফোরামে সেই উত্তেজনার আঁচ আসে কিনা। হ্যাঁ, মানে প্রথমে একটা জগন্নাথ বাবু অনেক ভালো ভালো কথা বলেছেন, তবে যেহেতু ওনার প্রায় কোনো কথাই আজকের বিষয়ের সঙ্গে সম্পর্কিত নয়, সেহেতু সেগুলোর উত্তর না অন্যদিন দেওয়া যাবে। আমি কৌস্তবকে একটা কথা বলি। কৌস্তবের একটা জিনিস বুঝলাম যে ইউটিউব চ্যানেল আমার থাকা নিয়ে প্রভূত আপত্তি আছে, তবে আমার ইউটিউব চ্যানেলের একটা ভালো খারাপ জানি না, একটা বৈশিষ্ট্য আছে। ওখানে দেখবে কৌস্তব 7 বছর আগেও যা বলেছি আজও তাই বলছি। কখনো বললাম শুভেন্দু চোর, তারপর আবার বললাম শুভেন্দু সাধু, এই ব্যাপারটা পাবে না। আমি কোনো কুটকচালির মধ্যে না গিয়ে বা কোনো ওই মানে পাল্টা ঠোকাঠুকির মধ্যে না গিয়ে বলছি, মোহাম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক হয়েছিল, তুমি বললে লেনিন শিখতে গেছিলেন না সাভারকার শিখতে গেছিলেন, সে সব প্রশ্ন করলে। এই হুমায়ুন কবির আবার মুর্শিদাবাদের লোকসভায় তোমাদের প্রার্থী ছিল 2019 সালে, এটাও তুমি জানো। আমি যাই হোক, তোমাদের প্রার্থী কেন বলবো, তখন আবার তুমি বিজেপিতে ছিলে না। কিন্তু দেখো আমি কথাটা কি বলছি, এখানে প্রশ্নটা ব্যক্তি মোহাম্মদ সেলিম, হুমায়ুন কবির, ঋতব্রত ব্যানার্জি কি শুভেন্দু অধিকারীর নয়। একটা রাজ্যে একজন সাধারণ ভোটার, তিনি সরকারের সঙ্গে বিরোধী দল নেতার একটা কনফ্রন্টেশন চান, ইন দ্য সেন্স আমি কোনো ব্যক্তিগত কনফ্রন্টেশনের কথা বলছি না, একটা নীতির প্রশ্নে, একটা বিচারের প্রশ্নে একটা বিতর্ক চান, ডিসকোর্স চান। যদি একটা রাজ্যের বিরোধী দলনেতা এবং মুখ্যমন্ত্রী রাত্রিবেলা চুপি চুপি হোটেলে দেখা করেন, তাহলে সেটা কিন্তু সেই রাজ্যে শাসক এবং বিরোধী দ্বন্দ্বের মধ্যে দিয়ে যে উন্নয়নের পথ গণতন্ত্র আমাদেরকে চিনিয়েছে, সেই পথের পক্ষে সহায়ক কিনা আমি খালি এই প্রশ্নটা করেছি। এখানে কারোর প্রতি কোনো ব্যক্তিগত কাদা সরাসরি যেখানে ব্যাপার নয়। আমি বা ভূপেন্দ্র যাদবের কথা শুভেন্দাই বললো, তো আমি তার মধ্যে যাচ্ছি না। অরূপদা, আমার চিরকালের প্রিয় বক্তা অরূপদা, আমাকে নিয়ে অনেক কথা বললো, চমৎকার উদাহরণ দিল, দল পাল্টানোর সঙ্গে ইকুয়েট করলো। এবিপির প্রাক্তন সাংবাদিক কি এনডিটিভির রবিশ কুমার, তারা চ্যানেল পাল্টেছেন। এই যে চাকরি পাল্টানো আর দল পাল্টানো তফাৎ বোঝে না, এই জন্যই আমার এদেরকে তো ভালো লাগে। কিন্তু আমি যে কথাটা বলছি এখানে, তা হচ্ছে, বা অরূপদাই আমার জন্মদিন লেনিনের সাথে মিলে যাওয়া মিলিয়েছি ইত্যাদি নিয়ে বললেন, আমি তো জানি। আমি বলিনি, আনন্দবাজার রূপে সংবাদ মাধ্যম লিখেছিল। আমি মাঝখানে বলিনি, তারপর তুমি আবার বলবে। তোমার কথা শুনতেই তো এতজন এসছি আজকে। সেটা হচ্ছে যে এটাও তোমাকে ঘটনাচক্রে জানিয়ে রাখি যে ওটাও ওই বালিশছড়া ঋতব্রত সেই সময় খবর করিয়েছিল। ওটাও মানে আমি খালি এই খবরটা বলবো না, বিভিন্ন খবর মিডিয়াকে দিয়ে নিজের এজেন্ডা পার্টির মধ্যে সার্ভ করানো, এইটা ওর বিরুদ্ধে একটা প্রমাণিত অভিযোগ ছিল আমাদের পার্টিতে, যেটা সেদিন তোমাদের খুব আমোদ হয়েছিল। এখন তোমাদের দলের ওই কে কোথায় সই করেছে কে কোথায় সই করেনি তার তালিকা বঙ্গভবনে গিয়ে মুখ্যমন্ত্রীকে দিয়ে আসে। কথায় যে পাপ বাপকে ছাড়ে না, পাপ কিন্তু ভাই তোমাদেরও বাপকে ছাড়েনি। তোমায় ব্যক্তিগতভাবে বলছি না, তৃণমূলের বাপকেও ছাড়েনি। কিন্তু আমি সুমনদাকে সাক্ষী রেখে একটা কথা বললো অরূপদা, যে অরূপদার তৃণমূল ত্যাগ করা বা তৃণমূলকে প্রশ্ন করাটা নাকি তৃণমূল ভোটে হেরে যাওয়ার পরে হয়নি। 17ই মার্চ নাকি অরূপদা তৃণমূল থেকে পদত্যাগ করেছিল, এবং সেইটার সাক্ষী নাকি সুমন দে। চমৎকার। আচ্ছা, 17ই মার্চ এবছর কী ঘটেছিল যারা আমাদের আলোচনাটা এখন শুনছেন? আমার যদি খুব ভুল না হয়ে থাকে, 17ই মার্চ বিকেলবেলা তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছিল, অরূপ চক্রবর্তীর জায়গা হয়নি। টিকিট না পেয়ে দল ছেড়েছিল তো, হাটে হাঁড়ি ভাঙলে তো আজকে। চিরকাল ধর্ষণকে সমর্থন করেছো, চুরিকে সমর্থন করেছো। এই অরূপ, দেখো অরূপদা, কোন এত বছর কথাটা বলিনি, আজকে এই জায়গায় আলোচনাটা আনলে বলে বলছি। এই যে ভালো ভালো কথা বলে না, আরজি কর আন্দোলনের সময় নাকি বাধ্য হয়ে তৃণমূলকে ডিফেন্ড করতে হয়েছিল। আরজি করের এই ধর্ষণের প্রতিবাদে সন্দীপ ঘোষদের গ্রেপ্তারি চেয়ে, শাস্তি চেয়ে যখন ডাক্তাররা অনশন শুরু করেছে, অরূপ চক্রবর্তী ডাক্তারদেরকে নিয়ে পরিহাস করে ফেসবুকে কমেন্ট করেছিল। ব্যক্তিগতভাবে কথাটা কেউ নিও না, আমার সেটা উদ্দেশ্যও নয়। সম্রাজ্ঞী অরূপদার স্ত্রী, সে ফেসবুকে গিয়ে অরূপদার পোস্টের তলায় ধিক্কার জানিয়েছিল যে তুমি একটা জঘন্য কথা
কথা বলছো এবং অনুপদা তারপরে আমি থ্যাঙ্কফুল সেটা ডিলিট করেছিল। এই স্তরে নোংরামি করেছো যে নিজের স্ত্রী সেটাকে পাবলিক ফোরামে অপোজ করেছে, এই স্তরে নোংরামি করেছিল একটা দলের হয়ে, তারপরে টিকিট না পেয়ে দল ছেড়েছিলে তো এই, তারপর এখন মুখে খই ফুটেছে যখন তৃণমূল সরকার থেকে চলে গেল। টিকিট না পেয়ে দল ছেড়ে চুপি চুপি চিঠি দিয়ে তৃণমূল যখন গভর্নমেন্ট থেকে চলে গেল তখন প্রেস কনফারেন্স করে আর এবিপি স্টুডিও এসে বলছো পার্সোনালিস্ট পলিটিক্যাল, তুমি চিরকাল বলেছো না পার্সোনালিস্ট পলিটিক্যাল। না দাঁড়াও শেষ করতে দাও, তুমি বললে এবার শোনো ভাই। হ্যাঁ শুনছি, বলো ভাই। তুমি এতক্ষণ এত বড় বড় ডায়লগ দিলে, তোমার পার্টির মধ্যে ইন্টারনাল গণতন্ত্র, আমার পার্টি খুব খারাপ, বলো না 17 মাস গণতন্ত্র কি ছিল? 17 মাস ক্যান্ডিডেট নয় দল ছেড়ে যতীন দিল তো। চক্রবর্তীকে কি করেছো ভাই? যতীন তোমার চক্রবর্তী আমাদের পার্টিতে ছিল না, আরেস্ট ফ্রন্টের কেন বাচ্চাদের মতো কথা ছিল বলো? ভাই। যতীন চক্রবর্তী আমাদের পার্টিতে কোনদিন উনি আরেস্ট কি করতেন? নৃপেন আরে ওটা অন্য চক্রবর্তীকে পার্টি কি ভাই। করেছো? নৃপেন চক্রবর্তীকে এক্সপেল করা হয়েছিল, কেন হয়েছিল? কেন হয়েছিল? তুমি টিকিট না পেয়ে দল ছেড়েছিলে তো। কি করেছো? তুমি 17 মাস টিকিট না পেয়ে দল ছেড়েছিল তো। তুমি বড় বড় আপনি ডায়লগ বলতে পারবেন, সাধারণ সম্পাদক ছিলেন তো, ক্যান্ডিডেট না হয়ে দল ছেড়েছিল তো 17 মার্চ। তুমি কি মানে ওই দিনই টিকিট, ওই দিনই আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছিল তো। ঋতব্রতর বিরুদ্ধে তুমি 17 মাস প্রার্থী তালিকা ঘোষণা হয়েছিল তো। তোমাকে টিকিট দেয়নি, তোমাকে 17 রাজ্যসভার মাস এমপি প্রার্থী করে তালিকা ঘোষণা হয়েছিল, হ্যাঁ কি না? রাজ্যসভার এমপি আচ্ছা করে বেশ, আমি বিদ্রোহ করে নিচ্ছি আমার তিনবার কথা। হারাথিটা দাঁড় করিয়েছে, যখন না দেখছেন তুমি এখন। খরগোশ। আচ্ছা আমি বিদ্রোহ করে, আচ্ছা আমি তোমাকে তিনবার হারাথিটা ও দাঁড় দাদা, করিয়েছে, ও দাদা। তুমি খরগোশ তো। ও জগন্নাথা শুনুন, ও জগন্নাথা কে ফিশ ফ্রাই সন্দেশ খাওয়াবে, কে শিয়ালদা স্টেশনে তোমার দোতলায় যাবে গাছপালা হতো সে অন্য পরের কারণে। কথা। তোমার তো ঋতব্রতর সাথে পার্সোনাল এজেন্ডা, পার্সোনাল এজেন্ডাটাকে পলিটিক্যালি খেলছো, কারণ তোমাকে রাজ্যসভার আচ্ছা টিকিট বেশ দেয়নি বেশ বেশ CPM। বেশ বেশ আচ্ছা এবার একটা কথা বলছি, সেটা হচ্ছে যে দেখুন কে ফিশ ফ্রাই খাবে, কে শিয়ালদা স্টেশনে দোতলায় যাবে সে পরের কথা। এখন যেটা ওয়েটিং নিয়ে রুম, কথা হচ্ছে ও হাফ সেটা নিয়ে কথা হচ্ছে। বলবে না, ওয়েটিং রুম পুরোটা ও মেইনটেইন ওয়েটিং করবে। রুম, ওয়েটিং রুমে ওই দোতলার ওয়েটিং রুমে যাবে জগন্নাথ, উঠলে আমরা পরে কথা বলবো, ওগুলোর জন্য আমরা শেষ হয়ে যাক না, বাইরে বেরিয়ে কথা বলবো, ওগুলো এখানে আনছেন কেন? আমি বলছি কি, আচ্ছা আমি আমার কথাটা বিদ্রোহ করে নিচ্ছি। 17 মাস সারা জীবন চুরি, ধর্ষণ, খুন, পার্থ চ্যাটার্জির বান্ধবীর খাটের তলায় টাকা, এতগুলো ছেলেমেয়ের চাকরিতে প্রতারিত হয়ে আত্মহত্যা করা, সব কিছু থেকে অরূপ চক্রবর্তী তৃণমূলকে সমর্থন করে গেছে, কিন্তু 17 মার্চ ক্যান্ডিডেট লিস্টটা ঘোষণা হলো, বিকেলবেলা তৃণমূল থেকে পদত্যাগ করলো, দুটো একদম কাকতালীয়। এর সঙ্গে কিন্তু ওর ক্যান্ডিডেট না হওয়ার কোনো সম্পর্ক নেই। কেমন খুশি? ঋতব্রতর বিরুদ্ধে খুশি? তুমি অসুয়া, আরে সেটা বললাম তো রাজ্যসভার ভাই তোমার টিকিট না হয়ে। পাওয়ার কোনো সম্পর্ক নেই। তো- তোমাকে তিনবার তো হারাতে রেজিস্ট্রেশন দাঁড় দিকে করিয়েছে, শুয়া থাকবে? এবার দাঁড়াতে হ্যাঁ, পারবে, অসুয়া। সেটার কোনো সম্পর্ক যার নেই। বাড়িতে কোনো তোমরা সম্পর্ক গ্রেফতার করার নেই। জন্য পুলিশ পাঠিয়েছে এবার ধর্ষণের জন্য, অন্যদের কাছে তারপরে আসে আবার অসুয়া। সবাই আমি জানে। কি তোমার বেশ, বেশ, এবার এগোই, এগোই, ধর্ষককে এগোই। সমর্থন করবো? এবার এগোই, এবার আমি এগোই। তোমার মতো ধর্ষককে সমর্থন করে নিজের বউয়ের কাছে গালাগাল খাবো না? কোনো সম্পর্ক নেই। তুমি ধর্ষককে সমর্থন করে নিজের বউয়ের কাছে পাবলিক ফোরামে গালাগাল খেয়েছিলে, কি বলছো তুমি? হ্যাঁ, দু তিনটে কথা বলবো। একটা হচ্ছে যে মাননীয় বিধায়ক কুণাল ঘোষ যখন বক্তব্য রাখছিলেন উনি কয়েকটা কথা বলেছেন এবং অন্যান্য বক্তারাও বক্তব্য রাখার সময় কখনো ববি হাকিম, কখনো জাভেদ খানকে অবলিকলি মেনশনও করেছেন। প্রথম বলে রাখি যে কুণালদা আপনাকে বলছি, আপনি মাননীয় বিধায়ক, ডিসেন্ট আর ডিসোবিডিয়েন্সের মধ্যে একটা পার্থক্য আছে, আপনি সেটা বোঝার মতন যথেষ্ট ক্ষমতা রাখেন বলে আমি বিশ্বাস করি। এভরি ডিসেন্ট ইজ নট ডিসোবিডিয়েন্স। আজ পর্যন্ত গত 1 মাসে আপনি কখনো দেখাতে পারবেন না যে আপনি যেটা বললেন যে টিকিট পাওয়ার সময় আপনি এটা বলতেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কোনো ডিসরেসপেক্টফুল কমেন্ট করা হয়েছে, যদি আপনি দেখাতে পারেন আপনার কথাই মেনে নেব। নাম্বার 1। 1 মিনিট, হ্যাঁ। পয়েন্ট টু পয়েন্ট হোক, কমেন্ট করার দরকার পড়ে না। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রতীকে ফর্ম এ ফর্ম বি জমা দিয়ে আপনি দাঁড়িয়েছেন কুণাল, আপনি বলেছেন আমাকে বলতে এবং দিন, তারপরে তারপরে আপনি বলুন। না 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 না, পয়েন্ট টু আপনি- পয়েন্টই বলবেন। আপনি শোনেন না, শোনেন না, পয়েন্ট আপনি শেষ শুধু করে- এইটা বলুন, আপনার পয়েন্টটা চেয়ারম্যান, সে- আপনার চেয়ারপারসন মমতা পয়েন্টটা- বন্দ্যোপাধ্যায় না, কুণাল, আপনি ভালো কথা না খারাপ কথা ছেড়ে দিন, কুণাল, শেষ আপনি করতে দিন। এই পয়েন্টটা বলুন, আপনি যে দলটা করেন তার চেয়ারম্যান মমতা বন্দ্যোপাধ্যায় না মমতা বন্দ্যোপাধ্যায় নন, এইটা কুণাল, হ্যাঁ না শেষ না বলুন। শেষ করতে দিন। নাম্বার 2 হচ্ছে টিকিট আপনিও পেয়েছিলেন, শশী পাঁজাও পেয়েছিল। আপনি বললেন যে জিতেছেন তো একজনের মুখ দেখিয়ে, উনি জিতলেন না কেন? যে কোনো দল যখন ক্যান্ডিডেট সিলেকশন করে তার বেস্ট 11কেই বেছে নেয়। আই ওয়াজ ডেফিনেটলি পার্ট অফ দ্য বেস্ট 11, আপনিও ছিলেন, বেছে নেওয়া হয়েছিল। লজ্জার কি আছে? আপনি ম্যাচটা বার করেছেন, শশীদি পারেননি, সিম্পল। আমি বার করেছি, Simple অনেকে নয়, পারেনি। আমাদের দুজনেরই 63,000 পেছনে ভোটে party- জিতেছি তো এমনি party নয়। symbol, দাঁড়ান আমরা দাঁড়ান কেউ দাঁড়ান, দাঁড়ান কুণাল দা। নির্দল ছিলাম না, না, নির্দলের কথা বলা হয়নি। নির্দলের কথাই শুধুমাত্র হচ্ছে। শুধুমাত্র মুখ নয়, যোগ্যতাটাও লাগে। আপনারও ছিল, অস্বীকার করছি না। আমার ওখানে একমাত্র কেন্দ্র পশ্চিমবঙ্গে রাহুল গান্ধী 17 মে সভা করেছেন, 23 ভোট ছিল। আবার বলছি, পশ্চিমবঙ্গের একমাত্র কেন্দ্র আমার কেন্দ্র, সেখানে রাহুল গান্ধী সভা করেছেন।
তারপরও 63,000 ভোটে আমি জিতেছি। হ্যাঁ, একেবারে ওটা শুধু একমাত্র কেন্দ্র ছিল না, আরো জায়গায় আরো সভা অনেক করেছেন। জায়গায় ছিল, আপনাদের শ্রীরামপুরে করেছেন, আরো জায়গায় খুব করেছেন। বেশি জায়গায় ছিল না। সে- যাই হোক, শ্রীরাম- রায়গঞ্জ, শ্রীরামপুর। একেবারে ভুল তথ্য দিচ্ছেন এটা। এবং ভোটের Not- পর না, আপনার না, না, মমতা না, বন্দ্যোপাধ্যায়কে না, না না, মানার দাঁড়ান। কি সম্পর্ক? নাম্বার 3 হচ্ছে, আপনি আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা কথা বলেছেন, খুব ভালো বলেছেন, যে যারা পিঠ বাঁচাচ্ছে তদন্ত হোক, কোনো অসুবিধা তো নেই, অভিযোগ আছে। ডেফিনেটলি কুণাল্লা আপনিও এই কাজটা করেননি, আমিও করিনি, সুতরাং আমি একটা কথা বলি, এবার আমি ডকুমেন্টারি বলি। আপনি যেখানে বিধানসভায় বসেন তার ঠিক সামনে বাঁদিকে মাঝখানে এক ভদ্রলোক বসেন, এমপি কেস নাম্বার 106424, আসামি আব্দুল রহিম বক্সি, পিতা শেখ আজিমুদ্দিন, 2 আয়েশা খাতুন, স্বামী আব্দুল রহিম বক্সি। আরে যিনি দাঁড়ান এখানে না, নেই। দাঁড়ান না, আরে শুনতে চাইছেন না কেন? না, না, যিনি বীর নেই। হিসেবে- না, তাহলে এবার সবাই আমি- থাকে না তো। না, বাকিদের আপনিও দেবো, তো ওখানে- তাহলে বাকিদের নামগুলো দেবো আপনার সঙ্গে যারা বসেছিল। দেবেন, অসুবিধা নেই, দেবো নাকি? দেবেন তো। আপনি ওদের অভিযোগটা শুনুন না, আমি এক তো মিনিট, শুনুন আমি না তো অভিযোগ। দেবজিৎকে হ্যাঁ, বলছি আপনি কেন প্রিয়াঙ্কা বক্তব্যটা শুনি টিকলাকে আগে, ওখানে শোনা বসাও যাবে। না পাশে। কি বলতে চাইছেন নাম? হ্যাঁ, তারা কি? অভিযোগটা অসাধারণ। হ্যাঁ। একটা আরএসপির পুরো পার্টি অফিসই তিনি নিজের নামে লিখিয়ে নিয়েছেন। আরে খালি আরএসপির পার্টি অফিস লেখাননি না, ওয়াকফের জমি দখল করেছেন, দখল করে বাস নিয়েছেন। স্ট্যান্ড সব করেছেন। আচ্ছা। আর ওই রহিম বক্সি আর আপনি তো একসঙ্গে একদম মালদায় ভোটে দখল লড়েছেন। করতাম বলে, তখন তো রহিম বক্সি শুনুন, সাধু ছিল। শুনুন, না, তখন আপনি জানেন তো বক্সি রহিম ছিল বক্সির সভাপতি। সভাপতি। আপনারা পুলিশ অফিসার তো, আপনি জানেন না। পুলিশ অফিসার হয়তো এইসব করিয়ে গেছে। পুলিশ অফিসার, আপনি পুলিশ বোঝেন অফিসার না, আপনি ছিলেন, আপনি আমরা জানি না। আপনি সব জানতেন। আচ্ছা, আপনি পুলিশ অফিসার ছিলেন, আমরা আপনি জানি না। ছিলাম তো, আপনার মতো যোগ্যতায় পুলিশ ছিলাম, অফিসারগুলোকে নিয়ে তো যোগ্যতায় তৃণমূল ছিলাম। 15 বছর এই আরে করেছে। যোগ্যতায় ছিলাম, ভোটের আগে বলেননি কেন? আপনি কেন বলছেন? আরে চাকরি পেয়েছিলেন নিজের যোগ্যতায়, তারপরে চাকরি করেছিলেন তৃণমূলকে আচ্ছা, তেল দিয়ে। এবার একটা ডিসিপ্লিন আছে। রহিম বক্সি যখন রতুয়া এগুলো করতো, রহিম বক্সি যখন রতুয়া এগুলো করতো, রহিম বক্সি যখন রতুয়া এগুলো করতো, কি ব্যবস্থা নিয়েছিলেন? ওই জেলায় পোস্টিং ছিল তো, বেশ, বেশ, কি ব্যবস্থা নিয়েছিলেন? পয়েন্টটা শেষ করুন। শুনেছি। পুলিশের টাকা, সাংসদ- পুলিশের মানে যাদের তার থেকে বেশি চুরির টাকায় চলতো না। আবার আমরা কথা বলেন তো। দেখাবেন আগে। রোহিত গ্রাম বংশী তো পঞ্চায়েতে আগেই জিতবেন প্রার্থী। আগে। তৃণমূলের দালালি করে পুলিশের চাকরি ছেড়ে এমএলএ এটা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত বলে। এখন গভর্নমেন্ট চলে গেছে বলে এখন মুখে আমি বই বলে প্রত্যেকের কাছে বলে। যাবো। গ্রাম পঞ্চায়েত তৃণমূলের চাকরি, পুলিশের চাকরি ছেড়ে আইপিএস এর চাকরি ছেড়ে তৃণমূলে গেছিলেন, ওখানে ইনকাম বেশি বলে। আর এখন গভর্নমেন্ট চলে গেছে, দেখতাম, গভর্নমেন্ট থাকলে দেখতাম আপনাদের চেহারা। আপনি আর রহিম বক্সি একসঙ্গে মালদায় ভোট লড়লেন। আবার কথা। এখন রহিম বক্সি বলবো আপনার কথা শুনতে হবে। বেশ করেছি। আরে আমরা আরে পেয়েছি আপনি রহিম কে? বক্সির হাতে। আরে আপনি কি আমাদের বলছেন? অফিস দখল Who are you to হয়েছে, talk? রকমের জমি দখল হয়েছে, আপনি কি বলছেন? আপনি তো রহিম বক্সির সঙ্গে একসঙ্গে করেছেন। আপনাকে সংবিধান কে থামতো? কে আপনি থামতে পারেন? আপনি থামতে পারেন কে? আরে ট্যাক্স দিয়ে সেই টাকায় মাইনে পান। বিধায়ক হওয়ার পরে 1 মাসের মাইনে ঢুকেছে অ্যাকাউন্টে, আমার ট্যাক্সের টাকায় মাইনে পান। হু আর ইউ টু সে? হু আর ইউ টু সে দিস? আপনি থামতে পারেন কে? কোন হরিদাস আপনি? কি বলছেন? পুলিশের চাকরি করেছেন, আমাদের ট্যাক্সের টাকায় মাইনে পান। দুজনকেই আমি থামতে বলছি, আমি বলছি, টাকায়। শুনুন না। দালালি করবেন ওনার চাকরি টাকায়। পাইনি। কিরকম পুলিশ হয়েছে জানেন না? ঠিক আপনারা আছে। কিরকম পুলিশ ছিলেন? আরে সব খাউন। পয়েন্টটা হচ্ছে এরা পরেও ঈশা খান, পয়েন্টটা হচ্ছে ঈশা ভোটের খান রেজাল্টের পর কেন? ঈশা খান চৌধুরী পয়েন্টটা সুমন ভোটের কংগ্রেসের রেজাল্টের সাংসদ পর দাঁড়ান। কেন? ঈশা যদি খান রহিম বক্সী চৌধুরী, খারাপ হয়, তাহলে ঈশা- উনি ভোটে দাঁড়ান, দাঁড়ালেন কেন দাঁড়ান। এই পার্টি থেকে? ঈশা খান পরে চৌধুরী কেন? আচ্ছা, ঠিক লিখলেন আছে। মমতা একটা বন্দ্যোপাধ্যায়কে। ক্ষমতা থেকে ঈশা চলে খান গেছে, চৌধুরী বেশ। লিখলেন তারপর মমতা সবাই বন্দ্যোপাধ্যায়কে। সমস্ত বিবেক শুনুন বুদ্ধি না জেগে উঠেছে। যে উনি এটা হতে রাস্তা পারে না। এনক্রোচ করে যখন যদি পুল রহিম বক্সী বানিয়েছেন। খারাপ হয়, তাহলে উনি প্রসূনবাবু লিখলেন, কেন চাঁচলে প্রার্থী হয়েছিলেন ওনার তৃণমূল মেয়ের কংগ্রেসের? 17 লক্ষ যদি টাকা রহিম বাকি। বক্সী খারাপ হয়, ওনারা তৃণমূল খুব কংগ্রেস ভালো করে খারাপ হয়, জানেন তাহলে যে এর কেন বিরুদ্ধে ভোটে দাঁড়াতে দলে গেলেন? যা বলেছি, আজকে যদি এক ভোটে কথা আমিই বলেছি। মমতা ব্যানার্জি ওনারা মুখ্যমন্ত্রী you হতেন, should not তাহলে defend. এনারাও You should not কেউ defend. ডিফেন্ড করছে You না, are defending. কেউ ডিফেন্ড করছে না। আপনি হারার জানেন, পরে you বলছেন know. কেন? না। হারার পরে বলছেন কেন? আরে দেবাশিস বাবু, হারার আপনি পরে দলে বলছেন কি কেন? বলেছেন? যদি দল আচ্ছা। খারাপ আরে হয়, আপনি বেশ, দলে বেশ, এক সেকেন্ড, দাঁড়িয়েছিলেন কেন? আপনি দলে কি বলেছেন? এর আপনি আগে গুণালদাকে বলেছেন। আপনি দলে কি বলেছেন আমরা জানি না, কিন্তু আমরা এইটা জানি আপনাকে বলছি আপনি না। যখন পুলিশ অফিসার আপনাকে এই বলছি না। রহিম বক্সিদের এই বেআইনি দখল নিয়ে ভুল আমরা করছেন, আপনাদের কাছে তখন বলেছি, আপনাদের arrest আপনারা ছিল। রহিম বক্সিদেরকে আরে মদত ও- দিয়েছেন। আরে আপনি তো আর জানেনই তারপরে না। যেটা আপনিও একটা আপ- রহিম ও বক্সি হতে যখন পারেন, arrest তার নিতে জন্য ছিল, IPS এর আগে চাকরি শুনুন ছেড়ে না। তৃণমূলের প্রার্থী হয়েছে। ও arrest নিতে ছিল। হ্যাঁ জানি, আর আচ্ছা, আমরা বেশ, জানি, বেশ, 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 হ্যাঁ বেশ। ছিল, আপনি সব তখন বুঝেছি। 5 টাকা চুরি করার রহিম ক্ষমতা হয়নি। বক্সি, তার অতীত, তার বর্তমান সমস্ত বুঝেছি। হ্যাঁ, আপনার হয়ে চুরি বেশ করতো। বেশ। আমাদের সরকারের বেশ, সময় বেশ, বেশ, 5 টাকা এক চুরি সেকেন্ড, করার এক সেকেন্ড, ক্ষমতা আমায় হয়নি। এগোতে হবে। তৃণমূলের এগোতে হবে, ক্ষমতা হ্যাঁ। তৃণমূলেই অভিযোগ করেনি। বেশ। আর আপনি আমার- বুঝেছেন আইপিএস এর মাইনে প্রশ্ন- ছেড়ে তৃণমূলের প্রশ্নবাবু, ইনকাম বেশি আমার হলে আমার তৃণমূলের দুজনের কাছে কাছে চাকরি ছেড়ে। হ্যাঁ, আপনি অনেকটা ইলাবোরেট করলেন তো। আমার দুজনের কাছেই একটাই বক্তব্য। একটা হচ্ছে কুণালদা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগের কথা বললেন, বহু পুরনো অভিযোগ। আমি বলছি এটার পরে তৃণমূল কংগ্রেস কেন রাজ্যসভায় এবং
বিধায়ক হিসেবে তাকে টিকিট দিল এবং তিনি জিতলেন। তা কেন তৃণমূল কংগ্রেস একই ঘটনা, নতুন কিছু ঘটেনি, তখন জানতো, জেনে তাকে সমস্ত ধরনের সুযোগ দিল, এখন তারা একেবারে সেই পয়েন্টটা নিয়ে আক্রমণ করতে পারে কিনা? এবং ঠিক আপনার কাছে কয়েনের উল্টো পিঠটা নিয়ে আমার প্রশ্ন থাকবে প্রসূনবাবু, আপনি এই সমস্ত কিছু জানতেন, জেনে তৃণমূল কংগ্রেসেরই টিকিট নিলেন, পার্টির মধ্যে কবে কাকে বলেছিলেন? কুণালদা ইনসেপ জানে, বলা হয়েছে না না, আপনি তো জয়ের পরে এখন বলছেন যে ওরা কত খারাপ। আপনি যারা টিকিট দিল একই, তারা তাদের পার্টি থেকে আপনি টিকিটে জিতলেন। দুজনের কাছে একই প্রশ্ন। সুমন, এটা পরিষ্কার যে দলের মধ্যে এই কাজটা ভালো লাগছে বা এই কাজটা ভালো লাগছে না, হতেই পারে, সেটা আমার তোমার আলোচনা হতেই পারে, কিন্তু সেটার জন্য এতক্ষণ বাদে দলটা ক্ষমতাচ্যুত হওয়ার পর তখন আমি শিবির বদলাচ্ছি। দুদিন আগে মমতা ব্যানার্জি দিদি দিদি দিদি, আর আজকে দিদি অপসারিত, এই নোংরামি এত নিচে নামতে পারবো না। আচ্ছা, কিন্তু কোনালা উল্টোটাও আমি বলছি, তারপরে একজন শিবির বদলেছেন বলে আপনি তীক্ষ্ণতম আক্রমণটা করলেন। দলে সে যখন ছিল তখন তুমি কোনো আক্রমণ করলে না, এখন শিবির বদলেছে বলে তাকে তুমি একেবারে অভিযুক্তটা উড়িয়ে দিয়েছো। আমি দেখলাম অনেকে একদম সরাসরি ধর্ষক বলছেন, কিন্তু আমি বলছি যে তুমি যাকে ধর্ষক বলছো সেই একই অভিযোগ তো পাবলিক ফোরামে ছিল, তাহলে তোমার দল তাকে কেন রাজ্যসভায় পাঠালো, কেন বিধানসভায় পাঠালো? সেই জন্যই তো দলটা ভুগছে। তাকে শ্রমিক সংগঠনের বছরের পর বছর রাজ্য সভাপতি করা হয়েছিল। সুমনদা, আমি একটা প্রশ্ন করছি, আমি বলছি এই দুটোকেই একটা প্রশ্ন করছি। কৌস্তব হচ্ছেন, আপনি আমাকে একটা গ্যারান্টি দিয়ে যান। কৌস্তব লয়ার, একে বলে আফটার থট। হ্যাঁ, 58 থেকে শুরু করেছিলেন না, এক সেকেন্ড শুনে নিন। 58 থেকে শুরু করেছিলেন, এখন 65 তে পৌঁছেছেন। মাইকটা প্রসূনবাবু, মাইকটা। হ্যাঁ, 58 থেকে শুরু করে এখন তো রোল কল বাড়তে বাড়তে 65 তে এসে পৌঁছেছেন। উনিও 58 ছিলেন না, 65 তে আছেন। তো এনারাই বলছেন যে আমাদের পক্ষের লোক বাড়ছে ইত্যাদি। ইনি এখানে লিখে দিয়ে যান, কালকে যদি রহিম বক্সি এদের সঙ্গে আসতে চায় এরা নেবে না, রহিম বক্সি এত খারাপ লোক। ইনি এখানে গ্যারান্টি দিয়ে যান ঋত তৃণমূলের পক্ষ থেকে, দিন গ্যারান্টি। আপনি নিশ্চিত থাকতে পারেন যে এই বিষয়ে যে সিদ্ধান্ত হবে, ন্যাশনাল ওয়ার্কিং কমিটি সিদ্ধান্ত নেবে, তাতে চারানার পালং শাক তার আবার কাশ্মীর মনে আছে, ওদের আবার ন্যাশনাল ওয়ার্কিং কমিটি। ঠিক আছে, যেখানে ওনার ব্যাকগ্রাউন্ড শুনুন, হ্যাঁ, বিরাট চোরেদের ক্যাবিনেটে থাকবো না, আপনারা বলেছিলেন ওদের আবার ন্যাশনাল ওয়ার্কিং কমিটি। চোরেদের প্রসূন বাবু, আপনি শুধু তো বিধায়ক পালং শাকের ব্যাপারে প্রসূন বাবু, আপনি একটা শুধু বলুন, আপনার চেয়ারপারসন মমতা ব্যানার্জি হ্যাঁ কি না? এটা পার্টি ফোরাম নয়, এটা পাবলিক ফোরাম। মানে আমি যে পার্টিটা করছি আমার নেত্রীর নাম বলবো না? আপনি বলুন মমতা ব্যানার্জি আপনার পলিটিক্যাল ডিসকাশন পলিটিক্যালি করা হবে। দাদা শুনুন না, বলছি কথা বলছি, একটু পরে পর্তুগালের খেলা শুরু হবে, আপনি বাড়ি যান। একটু পরে পর্তুগালের খেলা শুরু হবে। আমাদের রাজ্যে একটা ভোট হয়েছে, তাতে একটা দল 208টা আসন নিয়ে শাসন ক্ষমতায় আসছে। আমি বলছি কে বলবে এটা দেখে, কে বলছে বিরোধী হারা পশ্চিমবঙ্গ? আমি বলছি এইটাই প্রমাণ করে পশ্চিমবঙ্গ বিরোধী হারা নয়। বেচারারা, মানে আমি বলছি দেবজিৎ, কৌস্তব, জগন্নাথ বাবুরা বলারই সুযোগ পেলেন না, আপনারা নাকি শাসক? না, মুশকিলটা তো অন্য জায়গায়। সুমনদার ঘণ্টাখানেকের শোতে এসে আমাদের উচিত যে এখন দাবি করা কফি আর পপকর্নের এইরকম একটা পরিস্থিতি যারা রয়েছে, যাদের মধ্যে এটা ছিলই, সুমনদা এটা তো হঠাৎ করে হতে পারেনি। জিজ্ঞেস করুন, তার মানে এই অসুয়াটা, এই যে উনি ওনাকে পছন্দ করেন না, ঋতব্রত নিয়োগ তোমাদের মধ্যে নেই বলছো? না, আমি বলছি ঋতব্রতর নিয়োগ এবং ঋতব্রতকে টিকিট দেওয়া, সেটা কুণালদা পছন্দ করতেন না। প্রসূনবাবু কি একটা খান না কার নাম বলছিল, কি বক্সি, তাকে, হ্যাঁ, রহিম বাবুকে পছন্দ করেন না। বাকিরা বেশিরভাগ মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন না। অভিষেক বাবুর ওপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গান্ধারী সম অপত্য স্নেহ, এবং বাকি যেসব চলেছে নেপোটিজম ইত্যাদি, সেগুলো কি কেউ কোনোদিন জানতো না? এই যারা বলছে আমরা চোরেদের সঙ্গে থাকবো না বা চুরি করব না, তারা কি, আমি আবারও বিনম্র প্রশ্ন হাউসের কাছে, যে এনারা কি জানতেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মুড়ির টিন রাত্রেবেলায় বীরভূম থেকে বাড়িতে পৌঁছানো হতো ওনাদের বাড়িতে? কেউ জানতো না কলকাতার ওই শান্তিনিকেতন বলে বাড়িটা যে একটুখানি অন্যরকমভাবে বানানো হয়েছিল, যার দায় নিল না, এবং তাদের মধ্যে দেখি আবার নাকি প্রথম 11কে নাকি টিকিট দেওয়া হয়েছিল। তা এত কিছুর পরেও যদিও যদি বিন্দু মাত্র লজ্জা থাকতো, অদ্ভুত ব্যাপার। আমি এতক্ষণ ধরে আমরা তিনজন স্তব্ধবাক, আমরা ভাবতে পারি না যে কোনো একটা রাজনৈতিক দল
তাদের ক্ষমতা থেকে চলে যাবার 1 মাস হয়নি, তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। 2 মাসের মধ্যে তাদের সর্বময় ওই নেত্রী তাকে অস্বীকার করছে দলের সবথেকে বড় অংশ, এবং সবথেকে বড় কথা সর্বাধিনায়ক। উরে বাপ রে বাপ, কি কথাবার্তা! এইরকম হাতে মাইক্রোফোন। কিন্তু একটা জিনিস মানবে যে আজকের এই মঞ্চ প্রমাণ করলো যে বিরোধীদের মধ্যে গণতন্ত্র রয়েছে। না না, কংগ্রেসটাই আছে এখনো হ্যাঁ, ভালোবাসার জন্য তর্কের না তৃণমূল কংগ্রেসটাই আছে। না না, সবকিছুর জন্যই আছে, ঘৃণার আচ্ছা, জন্য এবার দ্রুত। চিন্তার কোনো কারণ নেই। দেবজিৎ, মানুষ আমার একটা ছোট্ট, আমার ঘৃণাতে- তোমাকেই প্রশ্ন, না, না, না। শুনে নাও বাবা। আমি তোমার আচ্ছা ঠিক আছে, আমরা এখন ক্ষমা করছি, বলো। হ্যাঁ, শাসক তো তোমার বিরুদ্ধে তোমার সময় একটুখানি প্লিজ, দাড়ি ভিটে বোধহয় তোমার বিরুদ্ধে একটা কেস হয়েছিল, সেই কেসটা আছে না? 4 তারিখের পরে নেই দাদা, হ্যাঁ? 4 তারিখের পরেই ঘটনা ঘটেনি। না, 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 না। তুমি যে জিনিসটাকে ইঙ্গিত না, না, করছো, আমি জানতে চাইছি, আমি আবারও বলছি, আছে কি? আমি আবারও বলছি আছে কি? যে থাকা উচিত নয়, থাকবেও না, কি হলে থাকবে ভালো, সেটা হলে পরে। ভালো। কিন্তু আমার কথা তোমার- হচ্ছে তোমার খুব তো পরিষ্কার। একটা দাঁত অরূপদা, একটুখানি- অরূপদা, আমার কথা খুব এবার পরিষ্কার। আমি প্রশ্ন না, না, আমার কথা খুব পরিষ্কার। তুমি তো এতক্ষণ, আমি আরেকটা প্রশ্ন না, করে না। হ্যাঁ, শেষ একটু শুনে নাও, বলো। একটু শুনে আচ্ছা, নাও। তুমি বলো। আমি এখানে খুব আমি বলছি তার সঙ্গে অরূপ এটাও বললো যে দেবজিতের সংগ্রামী ভাতার এইরকম ফিট কেস আর পাবে। হ্যাঁ, না, এটাও ঘটনা, সংগ্রামী ভাতাটা যেখানে- পাক, সত্যি আমিও আমরা চাই। with a serious কারণ, note, এটা আমি 10,000 মজা টাকা করলাম বোধহয় না। তুমি ভাতা পাবে, হ্যাঁ, সেটা ভালো। হ্যাঁ। দের আয়ে পর দুরাস্তায়, এখানে আমি খুব কনফিউজ হয়ে যাচ্ছি। এখানে ওই ভালো তৃণমূল কালো তৃণমূলের চর্চায় সহি বিজেপিকে আমি বুঝতে পারছি না। কারণ জগন্নাথ দা একটুখানি, আপনি বলার সময় বারবার বললেন যে ভালো কাজ করেছে বলেই সবাই বিজেপিতে আসছে। তা আপনি সহি বিজেপি না কৌস্তব সহি বিজেপি? কৌস্তব একটু আগে বলেছে বিজেপির জন্য দরজা বন্ধ, আপনি বলছেন ভালো কাজ করেছে বলেই সবাই বিজেপিতে আসছে। সহি বিজেপিটাকে আমরা বুঝতে পারছি না। তবে সহি তৃণমূল আগামী দিনে শতরূপ হয়তো ঋতব্রতর কাছে অ্যাপ্লাই করতে পারে রাজ্যসভার টিকিটের জন্য। আচ্ছা, এবারে হ্যাঁ, জগন্নাথ দা মাইকটা হ্যাঁ। বিজেপি মানেই ভালো, সবই ভালো। খারাপ বিজেপি, ভালো বিজেপি, এরকম লড়াই আসেনি। আমাদের কিছু সময় হয় পুরনো নতুন নিয়ে হতে পারে, ভালো খারাপ নেই, আমাদের সব ভালো। বেশ। সব বিজেপি ভালো, হাতরাসে ধর্ষণ করে যে জেলে গেছিল সেই বিজেপিও ভালো। আমি বলছি কি, এক সেকেন্ড, আমি বলছি কি, হ্যাঁ এই ভালো ব্যক্তি, ভেরি গুড। ওই প্রতিকূল সুমনদাকে সব বলছিল, আমাকে তো তৃণমূল মারেনি, বেড়েছে তৃণমূলের একজন ব্যক্তি, এইসবই বলে লোকে। যাকগে, আমি বলছি কি অরূপদা, আমি কার কাছে রাজ্যসভায় টিকিট পাওয়ার জন্য যাব কি না যাব, দেখো আমি আজ পর্যন্ত কখনো দল বদলাইনি। কখনো কোনো প্রার্থী না হয়ে সেদিন বিকেলবেলা দলে পদত্যাগপত্র পাঠিয়ে আমরা 2 কেউ মাস এখানে পরে দল মুখোশকে বদলাইনি। বলেও ফেলিনি। আমরা কেউ দল না, বদলাইনি। মমতা ব্যানার্জি বদলেছিল। কেউ দল বদলাইনি। মমতা ব্যানার্জি বদলেছিল। কেউ বদলাইনি। এবং আচ্ছা, তুমি বেশ, তোমার গাত্রদাহ থাকতে পারে, ক্যান্ডিডেট তোমার না হতে প্রতিকূলকে পেরে নিয়ে গাত্রদাহ, তোমার ঋতব্রতকে নিয়ে গাত্রদাহ, তোমার সকলকে নিয়ে গাত্রদাহ। কেন গাত্রদাহ? তোমার তোমার সকলকে নিয়ে জন্য। গাত্রদাহ। তুমি প্রতিটা সারা জীবন পদক্ষেপে তৃণমূল করে ফুটে কাউন্সিলর হলে। বেরোচ্ছে। এ ব্যথা কি যে ব্যথা? সিপিএম থেকে এ ব্যথা, এই হৃদয়ের এই ব্যথা। আমার প্রতিটা তোমার জন্য statement-এ ফুটে ঋতব্রতকে বেরোয়। গাত্রদাহ। তোমার গাত্রদাহ প্রতিটা তুমি statement-এ সারা ফুটে জীবন বেরোয়। তৃণমূল করে, প্রতিটা statement-এ ফুটে বেরোয় তোমার সারা গাত্রদাহ। জীবন তৃণমূল আর করে, dialogue দিয়ে লাভ নেই। আরে তুমি সারা Dialogue জীবন, দিয়ে হবে আরে না, কথা তোমার থামিয়ে গাত্রদাহ লাগাবে। ফুটে বেরোচ্ছে। আরে ভাই এমন ডায়লগ দেবো যাতে নিজের বউকে ফেসবুকে এসে তাকে গালাগাল তুমি দিতে না। ছাড়ো না, তোমার হ্যাঁ, গাত্রদাহ তো দর্শকদের সমর্থন করতে গিয়ে বউয়ের কাছে গালাগাল দিয়েছো। আবার এই দুজন, এবার আমার হুইসেল নিয়ে নামতে হবে মাঠে। হ্যাঁ। দর্শককে সমর্থন করা ব্যক্তি আক্রমণ, একটা জটিল ব্যক্তিগত পরিস্থিতি অধিকার। তৈরি হয়েছে। হ্যাঁ। সেটা হচ্ছে মূলত দিল্লিকে ঘিরে, হ্যাঁ। যেটা জগন্নাথদা বোধহয় একটু বেটার বলতে পারবেন, যে প্রথম দল থেকে নির্বাচিত একটা অংশ দ্বিতীয় দলের সঙ্গে বৈঠক করার পর তৃতীয় দলে যোগ দিচ্ছে। আচ্ছা, প্রথম দল থেকে নির্বাচিত অংশ যে তৃতীয় দলে যোগ দিচ্ছে, কিন্তু প্রথমের সঙ্গে দ্বিতীয়ের বৈঠকের সময় তৃতীয়র কেউ ছিল কিনা কোনো খবর এখনো পর্যন্ত নেই। এবার প্রথম দলের যে যারা বৈঠক করছে দ্বিতীয় দলের সঙ্গে, তারা তৃতীয় দলের সিট বুক করে দিচ্ছে কিনা সেটা নিয়ে এখনো স্পষ্ট নয়। এবার প্রথম দলের যারা তৃতীয় দলে যোগ দিচ্ছে সেই ঘোষণাটা প্রথম দলই করছে, কিন্তু তৃতীয় দলের কেউ তাদের নিল কিনা কোনো পতাকা দিয়ে সেটা এখনো পরিষ্কার হয়নি। আবার বেশ। প্রথম দলের যারা হ্যাঁ। তৃতীয় দলে যোগ দিচ্ছে তাদের মধ্যে দ্বিতীয় দলের নেতাদের বাড়িতে বসে তৃতীয় দলের বৈঠক হচ্ছে। এই গোটা বিষয়টা কতটা নীতি আদর্শ বা বিজেপির প্রতি ভালোবাসা, এটা যদি জগন্নাথ একটু বুঝিয়ে বলতে। এতদূর জিজ্ঞেস করছেন কেন? না, পাশের আমি লোকটা সব জিজ্ঞেস করুন। বুঝলাম। আমি বলছি আপনার পাশে জিজ্ঞেস কোনো করুন। সন্দেহ নেই যে এটা খুবই জটিল পরিস্থিতি। সেই রকম জটিল পরিস্থিতির কথা সাহিত্যে পড়েছিলাম। পরশুরামের ভূষণ্ডির মাঠের শেষ দৃশ্যটা মনে করুন, যে শিবুর তৃতীয় পক্ষের স্ত্রী নেত্রকালীর প্রথম পক্ষের স্বামীর সঙ্গে তারা দৌড়দৌড়ি করছে, প্রায় সেই রকম অবস্থা। দ্রুত কৌস্তব, এবার আর জটিলতা বাড়িও না। বলছি, শুনছিলাম, আসলে খুব ভালো লাগে। আমি স্ট্যান্ড আপ কমেডি খুব এনজয় করি।
এখন দেখলাম কুণালদা আর প্রসূনদার মধ্যে লড়াই হচ্ছে, মধ্যেখান থেকে বেগানা সাদিমে আব্দুল্লাহ দিবানার মতন শতরূপদা ঢুকে পড়লেন। কন্টেন্ট প্রয়োজন তো, ভালো কন্টেন্ট হয়ে গেছে মোটামুটি শতরূপদার আজকে যা কিছু হওয়ার। আরে কন্টেন্ট না রে ভাই, ওনার হাতে আমাদের আমি দলের বলিনি, লোকেরা এবার অত্যাচারিত হয়েছে, হয়ে গেছে। ব্যাপারটা বোঝো। আজকের ওনার content হয়ে হাতে গেছে। আমাদের দলের লোকেরা, উনি যখন পুলিশের চাকরি করে তৃণমূলের হয়ে কাজ করতেন, তখন দিনের পর দিন আমাদের দলের লোকেরা মিথ্যে মামলায় জেল খেটেছে, আক্রান্ত হয়েছে। সেই যন্ত্রণা এবার আমি একটু আমাদের- বলি, হ্যাঁ কৌস্তব, আপনি আপনাকে আপনার দলের চেয়ারপারসনের নাম জিজ্ঞেস করছে, আপনাকে আপনার দলের চেয়ারপারসনের নাম জিজ্ঞেস করছে, আপনি বলতে পারছেন না, আপনি আমাদের কেসের নাম্বার শুনবেন। শতরূপদা চেয়ারপারসনের নাম বলতে পারছেন একটা না। এফআইআর নাম্বার বলতে পারলে মেনে নেবো। আচ্ছা, আপনি আপনার দলের চেয়ারপারসনের নাম বলতে পারেন। 100 এফআইআর নাম্বার বলতে আপনার দলের চেয়ারপারসনের নাম বলুন। 100 এফআইআর Please carry on. এই যে উনি আমাকে থামিয়ে বলছেন, কৌস্তব তুমি বলো, কৌস্তব তুমি বলো, এর থেকে বোঝা যায় কত ভালো বিজেপি বিরোধী এরা। না আমি যাতে বিজেপির বিধায়ক বলতে পারে আচ্ছা আচ্ছা আচ্ছা, দারোয়ানি করছে। বেশ 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 বেশ, হ্যাঁ। বিজেপির বিধায়ক যাতে বলতে পারে তার জন্য দারোয়ানি করছে, ইনি হচ্ছে বিজেপি বিরোধী এমএলএ আমাদের রাজ্যের। আমি টিভিতে যখন জনি লিভারের শো দেখি আমার খুব ভাল লাগে, যে কোনো স্ট্যান্ড আপ কমেডির শো খুব ভাল লাগে, তখন আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনি, আমার ভাল লাগে, ওই জন্য তখন কথা বলি না। আমি এতক্ষণ ধরে মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। যাই হোক শতরূপদা প্লিজ আর বলো না, আজকের কন্টেন্ট হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে। এই চলো, এবার তাহলে আমি হ্যাঁ। নেক্সটে আসি। কুণালদা বেশ এত কিছু আমার ব্যাপারে বললেন, তো কুণালদা বেশ বুদ্ধিমান, দেখছে ওদিকে সংখ্যা বেশ বেড়ে আছে, 440 তোমাকে কোটি। টেনে বলতে চাইনি। প্লিজ তুমি- প্লিজ তুমি কুণালদা তোমার বলেনি, বক্তৃতায় না, বলেছো- কুণালদা না বলতে দিলে মুশকিল। না, আমি আগে বলেনি, তারপরে তুমি শোনো। বলেছো, আমি তুমি উত্তর বলবে, দিয়েছি। তুমি বলবে। তুমি আবার বললে। বলছি, আবার বলছি। আমি বললাম, তোমাকে টেনে বলতে আমি চাইনি। ওইভাবে এবার শোনো, তুমি কুণালদা কোনো খুব agent বুদ্ধিমান, এটা subject-এ বলছি, ছিলে না। খুব বুদ্ধিমান। কুণালদা দেখছে ওদিকে যদি 440 কোটির ভাগ হয়, ওদিকে হিস্সাটা কম হবে, এদিকে ভাই কন্টেন্ডার কম আছে, যদি বাই চান্স এদিকে চলে আসে 440 কোটির, এখানে ভাগটা বেশি পাওয়া যাবে। কৌস্তব, তো এখন কুণালদা কুণালদাকে কি তুমি হিসাবে support আছে? করতে পারো। লোকটা এখনো দল বদলায়নি। আরে বাবা ঠিক আছে, তোমার দল সোমেন বদলানোর মিত্রর রেকর্ড আছে, সাথে, সেটা মনে রেখো। সোমেন মিত্রর কেন্দ্র- সাথে কি কি করে এসেছেন সেই সময়, হ্যাঁ। কোথাও গেছিলেন সোমেন কেউ, মিত্র, আহা, মমতা ব্যানার্জি, কেউ- অজিত পাঁজা, আরে প্রণব দল মুখার্জি। বদলাননি না, কেউ নিতে চায়নি, সেটা অন্য বিষয়। আপনি কোথায় বিজেপি গেছি দাঁড়ে আমি? দাঁড়ে ঘুরেছেন, আপনাকে যদি নিতে এই না চায় কি আবুল করা বাবুর যাবে? কথা বলে যায় কি হবে? শতরূপ বাবু যদি দল অন্য দলে যোগ দিতে চেয়েছে, কোনো দলে যেতে তিনবার হারার চাইনি। পরে যদি কেউ না নিয়ে থাকে, কৌস্তব, তাতে তুমি কি করা বাচ্চা যাবে? ছেলে, 2006 সালে আমি তো- মমতা ব্যানার্জি আমি আমায় তো কোনো nomination শাসক দলে দিচ্ছিলেন যাইনি। দমদম কেন্দ্রে। আমি তো কোনো আরে, শাসক ঘোষ দলে নেয়নি। যাইনি, আমি তো কোনো তোমাদের মতো শাসক এই দলে ফেলে যাইনি, ফেলে আমি করে দল বেড়ানো বদলাতে বিরোধী দলে চাইলে, যোগদান করেছি। আমি দল বদলাতে চাইলে তোমাকে আমার চেয়ার মুছতে হতো। আরে হ্যাঁ, না, ঠিক। বাবা, তিনবার সবাই ওই হারার সবাই পরে সবাই কি একবার হবে? সবাই তিনবার করেনি, হারার hat-trick করার সবাই পরে একবার। কেউ নেয় নাকি? তুমি কাউন্সিলর ভোটে তিনবার- দাঁড়িয়ে নিজের ওয়ার্ডে, তিনবার হেরে যাওয়ার আরে তুমি পরে কাউন্সিলর ভোটে দাঁড়িয়ে কবর 300 পেয়েছিলে। ভোট বিধানসভায় দাঁড়িয়ে কাউন্সিলর জিতেছি। খবর পেয়েছিলে। প্রথমবার বিধানসভায় দাঁড়িয়ে কাউন্সিলর কটা জিতেছি, পেয়েছিলে? আর তিনবার ওগুলো পর ছাড়ো পর না। দাঁড়িয়ে হেরেছে। সবে মাথায় চুল উঠে শুরু ওরে করেছে তো, বাবা। দাঁড়াও, এখনো অনেক কিছু দেখা ওগুলো বাকি সব লাভ আছে, নেই। সবে চুল গজাতে আমি শুরু বলছি, করেছে তো। হয়ে তুমি গেছে। শুভেন্দুকে চোর বলতে, আজকের- তুমি শুভেন্দুকে চোর আমি বলতে, বলছি, তিনবার তুমি হারার শুভেন্দুকে পরেও চোর বলতে তুমি হ্যাঁ কি না? এত জানো, তাও শুভেন্দু একবারও চোর না তোমার সৎ? কাছে আচ্ছা, আচ্ছা, শুভেন্দু আচ্ছা, চোর রেখে না দেবো, সৎ? একদম। শুভেন্দু চোর তোমার নাকি লোকেরা সৎ? চেনে না। বেশ, শুভেন্দু চোর না লোকেরা সৎ? চেতালো না। শুভেন্দু চোর না সৎ বলো? হয়ে গেছে, আচ্ছা, অর্জুন সিং content কি না। করছিল তৃণমূলের শুভেন্দুকে চেয়ারম্যান? যেগুলো বলেছিল ওগুলো তোমার আগামী গলা দিনে- তো, তোমার তো। আগামী দিনে জোটের তোমার রাস্তা তো। প্রশস্ত হচ্ছে। কি এখন কোনটা আগামী সা- দিনের fish কোনটা fry জোট সা- হয়ে হচ্ছে। গিয়ে আরে ছোট নাটকবাজি? তুমি ছিল তৃণমূলের কোনটা সঙ্গে সা- হয়ে কংগ্রেস গিয়ে করতে? নাটকবাজি? আচ্ছা, আচ্ছা, তিনজন। আরে ছোট তুমি ছিল তৃণমূলের সঙ্গে যখন কংগ্রেস হবে করতে। না। রাস্তা তোমরা ও কৌস্তব ভাই, বিজেপিতে ঢুকেছো। বিজেপি যদি কৌস্তব থেকে ভাই। থাকে আরে জগন্নাথ বলছে দা কুড়ি দেবমিত্রা। বছরে পাশ থেকে আওয়াজ দিচ্ছে। জগন্নাথ দা বলছে দেবমিত্রা। কুণাল দাস সাথে পাশ তোমরা থেকে তো ওই দিক থেকে সমস্ত আওয়াজ দিচ্ছে। তৎকাল আরে কে বিজেপি। কুণাল দা? আমি বলবো? তোমাকে চিনি ধান্দায় কেন? গেছো। কুণালদাকে বললে যদি আমি ওদিকে তোমাকে চিনি, ছাগল লাগে তোমাকে কি করবো? ভালোবাসি। আরে ওরা ছোট কুণালদাকে তো তুমি বললে ছিলে যদি তৃণমূলের সঙ্গে সততার ছাগল কংগ্রেস লাগে করতে কি যাবো। করা যাবে? তোমরা তো রাজনৈতিক কংগ্রেস equation করতো, টাই তুমি ওর সঙ্গে ও জোটে বাবা, ছিলে। আবার ওইদিকে চলে গেছে। পুরোটাই। ও যখন কবে ছাড়া, এই তুমি কবে এ তো কংগ্রেস ছাড়লে? triangular হয়ে গেছে। কংগ্রেস কবে 24 ছেড়ে ছাড়লে? দিয়েছে। আচ্ছা, আচ্ছা, এবার এবার কংগ্রেসে থামে, কবে ছিলে? অনির্বাণ, মানে ও আমার সঙ্গে অনির্বাণ, জড়িয়েছিল। এবার এগোই। আমার সঙ্গে জড়িয়েছিল। দেখুন, তিনবার হারার পরে এই যদি এই কেউ না শতরূপ, তার জন্য এই হয়ে গেল। মঞ্চেরও একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আছে। এই মঞ্চেরও একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আছে। আমাদের সঙ্গে প্রাক্তন আইএস আছেন, বর্তমান আইএস তো নেই, সুতরাং থামাতে হবে তো কোথাও। এর মধ্যে কি লাভ নেই, জোট ইত্যাদি অনেক কিছু নিয়ে হলো। এটা কিন্তু ইটস আ ম্যাটার অফ ফ্যাক্ট। একটা সময় কৌস্তবের সঙ্গে আমার জোট ছিল, মানে যখন কৌস্তব কংগ্রেস করেছে হ্যাঁ। অবভিয়াসলি আমাদের সঙ্গে জোট ছিল। আবার এক সময় আমার সঙ্গে একসময় জোট ছিল। কুণালদার সঙ্গেও ছিল। কুণালদার আর আমার কোনোদিন জোট হয়নি, কিন্তু গালাগালা এখন ওর কাছে আমাদের দুজনকে খেতে হবে। ও দুজনের সঙ্গেই কল করেছে। আচ্ছা, মানে বেশ। কি বুঝো, আমি আমি বলছি, বলতে গেলে আমি ঘর- প্রসূন বাবু প্রাক্তন আইপিএস, বর্তমান আইপিএস নন, যার ফলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনও ঠিক রাখছে। সন্ধ্যা এখানে এসে চিৎকার তুমি ছিলে তো, জোটে ছিলে তো দলের আমাদের কাছে সঙ্গে। সেইটুকু গুরুত্ব পাচ্ছে না। কি গালাগাল ওদিকে দিতে লাগলো মীনাক্ষী শুভেন্দুকে। মুখোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সাথে শুভেন্দু দেখা দিকে করার কি সুযোগ গালাগাল পাচ্ছে দিতে লাগলো? তামান্নাকে নিয়ে গিয়ে, আর শতরূপ বাবুকে যাক, এখানে শুভেন্দু চিৎকার দিকে করে নিয়ে কন্টেন্ট এখন বাড়াতে বলো হচ্ছে। তো। আর কি করা যাবে বলুন? আমি একটাই লাইন বলি, দেখুন
যাবতীয় এখানে যা তর্ক বিতর্ক হলো, একে অপরের সঙ্গে বিভিন্ন কথাবার্তা হলো, তাতে লোকে আমোদ পেতে পারেন, কিন্তু বাস্তবটা হলো আগামী ভারতবর্ষ এবং বাংলার ভবিষ্যৎ কিন্তু সম্পূর্ণভাবে ফাসিস্টদের দখলে যাবে কি না এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে তারা ক্ষমতায় আসা মাত্র বুলডোজারের যে ক্ষমতা দেখাচ্ছেন তার বিরুদ্ধে যারা বুক চিতিয়ে দাঁড়াবেন, সেটা শতরূপ হতে পারে, সেটা কুণালদা হতে পারেন, সেটা যদি প্রসূনদারা সুমনদা, যদি চান সুমনদা, তারাও হতে পারে। সুমনদা, গত 15 বছর আমরা ফ্যাসিজম থেকে অনেক সুমনদা, দূরে ছিলাম, সুমনদা একটু বলি। মাইল দূরে ছিলাম। সুমনদা, আমি একটুখানি মানে বলি। বলছি, অভিজ্ঞতাটা কি আপনাকে একেবারে বলবো না, নতুন আমি- হবে না আগের মতোই সুমনদা, হবে? এগুলো প্রশ্ন দেখুন তো আমি বিজেপি করবো। দেবজিৎ, আমি একদম বলিনি রান্নার গ্যাসের এর মধ্যে একদম বলিনি। গ্যাস আর একদম, পেট্রোলের দামের একদম। উপর থেকে রাজ্য সরকারের করটা এখন এই, উঠছে আগে না কেন fascism বাবা? টা সামলে নিন, তারপরে রাজ্য- দ্রব্যমূল্যে না, আসছি। না, এটা আসছি, শোনো, আসছি, আসছি। এটা তো আমরা ভোটে শুনে এলাম একদম, আমরা আসছি। বিজেপি ক্ষমতায় এলেই রাজ্যের উপর থেকে ট্যাক্স তুলে নেওয়া হবে, রাজ্যের আসছি, ট্যাক্সটা আসছি। তুলে নেওয়া হবে। তো তাহলে সেটা দেবজিৎদা। এখন করছেন না কেন আপনারা? দেবজিৎ, আরে দেবজিৎ, আমি তো বলে নি, দেবজিৎ, দেবজিৎ, আরে আরে পারফেক্ট। দেবজিৎ, আমি আমরা 12,75,000 নিয়ে গেছি ট্যাক্স ফ্রি। আচ্ছা ঠিক আছে, জগন্নাথ হিসাব করে জগন্নাথ দেখুন। জগন্নাথ ও, ট্যাক্স ফ্রি করছেন বলে এখান থেকে এবারে- টাকাটা তুলবেন, দামগুলো বাড়িয়ে রেখে। আচ্ছা, অনেক please। কিছুতে ছাড়। আমি বিষয়, জানি না বিষয়। এটাতে হ্যাঁ। বলতে পারছি কিনা। হ্যাঁ। মানে দেবজিৎ, আমি প্রথম কথাটা কথা, শেষ প্রথম করি, কথা, না, আমাকে আগে শেষ করতে তো দাও। বলিনি, কথাটা অ- শেষ করি, অনির্বাণ, অনির্বাণ। কথাটা শেষ করে আমি তো মাঝখানে একদম কারুর বলিনি, কারুর আমি কথা এক শেষ লাইনে হবে না, কিন্তু সময়টা শেষ না, হয়ে এক যাবে। লাইন, আমাকে এক শেষ লাইন, করতে হবে। এক লাইনে শেষ তার করে কারণ হচ্ছে যে প্রায় 250 লোককে গত নির্বাচনের পরে 2রা মে ফল বেরিয়েছিল, 23 মের মধ্যে আমাদের 46 জন খুন হয়ে গেছিলেন। কোন ফ্যাসিজম আমরা করেছি আমি দেখাও। শেষ দাঁড়াও, করি, আমি শেষ করি। দাঁড়াও। ভালো ভালো দাঁড়াও। বলেছো, উত্তরটা বলতে দাও। উত্তরটা শুনে নাও। 1200 আঙুল মেয়েকে দেখিয়ে তোমরা বলতে লুট দরকার প্যারেড নেই। করিয়েছিলে আমাদের। যা তারপরে তথ্য তোমরা বলছো, বসে আছো সেটা এখানে তথ্য শুধু না, মিথ্যা দু বলে একটা প্রমাণ টিম হবে। পড়েছে বলে তোমরা একটা- কথা একটা বলছো জিনিস- গণরসের একটা উল্টো জিনিস- দিকে। একটা শেষ করুন, একটা শেষ আমাদের করুন। 2500-এর আরে উপর বাবা, তুমি বাড়ি শুভেন্দুর বিরুদ্ধে জেসিবি একই দিয়ে কথা ভেঙে বলতে, দিয়েছিলে। একই কথা মনে ষোলোতে পড়েছে? শুভেন্দুর বিরুদ্ধে বলতে। আমাদের 250 এই শুভেন্দু বাড়ি, অধিকারী 2,500 বিজেপির বাড়ি লোককে খুন জেসিবি করেছে দিয়ে তুমি ভেঙে বলতে, দিয়েছিলে। তোমাকে তোমার মারতে নেতা লোক অভিষেক, পাঠিয়েছে তুমি বলতে, তোমার নেতা তোমার অভিষেক, পিঠে লাঠি শুভেন্দু ভেঙেছে না তুমি নেতা বলতে। অভিষেক হরিণ আরে ডাঙার লজ্জা মোড়ে করো, লজ্জা করো। আমাদেরকে খুন তোমাদের করেছো। পিঠে লাঠি শুভেন্দু একদম ভেঙেছে বাজে তুমি কথা বলবে বলতে। না তোমরা। শুভেন্দুকে তোমরা চোর খুনি, তুমি বলেছো। তোমরা খুনি, শুভেন্দুকে চোর তোমার তুমি নেতা বলেছো। অভিষেক আমাদের খুনি। যতটা বেশ, শক্তি বেশ, বেশ, বেশ। আমি বলছি যে দেখুন এইটা তবু সিলেবাসে আছে, এর আগের অংশটা কিন্তু সিলেবাসের বাইরে ছিল। কথা বলছো? আলবাত বলবো, লজ্জা হচ্ছে আলবাত না? বলবো, এটা আমার লজ্জা হচ্ছে বাবার না? দেশ, এটা অন্য কারো বাবার দেশ না, আলবাত বলবো। একদম বাজে কেউ কথা বলতে বলবে না। পারবে না, কথা তোমরা বলবে না। প্রত্যেকে খুনি। আলবাত কথা তোমরা বলবো। প্রত্যেকে শুভেন্দু অধিকারী খুনি না খুনিদের তাহলে? সবাইকে শুভেন্দু অধিকারী খুনি না? থামালাম। প্রত্যেকে আপনারা ধোয়া তাই। তুলসী পাতা। বলতে লজ্জা করছে। ধোয়া ভেবে তুলসী দেখুন। পাতা। কারণ বিজেপির যে শক্তি আছে অর্জুন সেই সিংকে শক্তি খুনি যদি বলে তৃণমূল দিতেন, পেত অর্জুন সিংকে খুনি আজকে বলে ওখানে দিতেন। কথা বলার সাহস ভাবুন, পেত না। ওই মেয়েটির কথা আমরা ভাবুন। গণতান্ত্রিক, যে মেয়েকে- তাই গণতন্ত্রকে দাদা, সম্মান এক মিনিট। কুণাল দা, ওই মেয়েটির কথা ভাবুন। আমি সামনে থেকে তাকে দেখেছি, তার বরকে খুন করা হয়েছে, তাকে বিবস্ত্র করে তাকে দিয়ে চা বানিয়ে খেয়েছে 15 জন মিলে। আজকে এরা এখানে বসে কথা এটা- বলছে যদি এই গণতন্ত্র। না এটা শোনো, কি বাজে কথা বলছেন? খারাপটা খারাপ। তখন তো বলেননি। উন্নাওটাও খারাপ, হাতরাসেও খারাপ, বাংলাও খারাপ। না। তোমাদের উন্নাও হাতরাসটা তারপরে- বেরোবে না। লজ্জা হওয়া বাংলায় উচিত। এরা শুধু তারপরে বলবে, এই কথা এটা হতে বলা পারে হয় না। না। লজ্জা বলা হওয়া হয় না। উচিত। আরে ফ্যাসিজম, ফ্যাসিজম, ফ্যাসিজম। দেখুন হ্যাঁ, হ্যাঁ। আমরা আর 1 মিনিট সময় নেই, হয়ে গেছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।